আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে নতুন জাতের একটি ঘাস দেখানো হচ্ছে। দর্শক, আমার হাতে যে ঘাসটি ধরা, এই ঘাসটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, এটি দেখতে অনেকটা জারা ঘাসের মতো হলেও এই ঘাসটি কিন্তু মূলত জারা ঘাস নয়। দর্শক, এটি তাইওয়ান হাইব্রিড ঘাস এবং এই ঘাসে দেখেন এখানে একটি জার, এখানে কয়টি চারা হবে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24টি। দর্শক শ্রোতা, এখানে একটি জারে 24টি ঘাস রয়েছে। আর ভিতরে যে জারটা রয়েছে সেটা আপনারা দেখেন আরো বেশি, এই 24টির থেকে আরো বেশি হবে ভিতরের জারটা। এটা তো ছোট জার। যে দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসগুলো মূলত জারটা বড় হয়, বিশেষ করে আপনার জারা ঘাসের থেকে কিংবা পাকচন ঘাসের থেকে অথবা নেপিয়ার ঘাসের থেকে। এখানে দেখেন, এখানে এই জারে কয়টি ঘাস হবে? দর্শক, এই জারে কয়টি ঘাস হবে আপনারা দেখেন। এখানে অনেক অনেক চারা অনেকগুলো হবে। ওটা তো একেবারে ছোট জার, কিন্তু এটা কিন্তু বড় জার এবং এই জারে অনেক বেশি ঘাস রয়েছে। দর্শক শ্রোতা, হাইট কতটুকুন হবে? 12 ফিটেরও বেশি লম্বা হবে, 12 ফিট বা 15 ফিট লম্বা হবে। দর্শক, এই গাছটা কিন্তু মূলত 30 দিন বয়সের গাছ। আমরা প্রথমবার কাটার পরে 30 দিন বয়সে এই পরিমাণ ঘাস এই তাইওয়ান ঘাসে হয়ে থাকে। দর্শক, জারা ঘাস এতটুকুন লম্বা হতে আপনার ম্যাক্সিমাম 50 থেকে 60 দিন লাগবে। তার আগে কিন্তু জারা ঘাস এতটুকুন লম্বা কোনোভাবেই হবে না। আমাদের কাছে জারা ঘাসও রয়েছে, তাইওয়ান ঘাসও রয়েছে, আপনার সবুজ পাকচনও রয়েছে, লাল পাকচনও রয়েছে। সব ধরনের ঘাসই আমাদের কাছে রয়েছে। পাশাপাশি স্মার্ট নেপিয়ারও রয়েছে, গুয়াতেমালাও রয়েছে। দর্শক, আমরা সব ধরনের ঘাস এই জন্যই লাগিয়েছি যে কোন ঘাস কেমন ফলন হয় বা কোন ঘাস আগে হয় কোন ঘাস লেটে হয়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি সময় লাগে যে ঘাস কাটতে, সেই ঘাসটির নাম হলো গুয়াতিমালা, এবং বর্তমান সময়ে সবচেয়ে কম সময়ে যে ঘাসটি কাটা যায় সেই ঘাসটির নাম হলো তাইওয়ান হাইব্রিড। দর্শক শ্রোতা, এখন আপনারা যে ঘাস নেন, আমাদের কাছে সব ঘাসই রয়েছে, সব ধরনের ঘাসের কাটিংই আমরা দিতে পারবো। তো দর্শক, চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিংই সংগ্রহ করতে পারেন।